ইনশাল্লাহ। একটা 1 লাখ টাকার ফোন কিভাবে 1,57,000 টাকা হয়? এটা কার টাকা দিতে হবে? তো সরকারের টাকা দিতে হবে না, এটা দিতে হবে জনগণের টাকা। আপনি 15% করেন, 50% করেন, আমাদের সাথে বসেন। যে ট্যাক্স আরোপিত করেছে হঠাৎ করে এসে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, মানব না। কেননা আমরা অতীতে আজকে নতুন করে এই ব্যবসা শুরু করি নাই, আজ থেকে 25 বছর আগে থেকে আমরা এই ব্যবসা শুরু করেছি। সেহেতু হঠাৎ করে এসে একটা আইন চাপিয়ে দিবে আর আমরা মেনে নেবো তা না, কেননা আমরা অবৈধ না। আমরা সরকার আমাদেরকে বৈধ ট্রেড লাইসেন্স দিয়েছে আমাদের ব্যবসা করার জন্য, আমাদের টিন আছে, ডিড আছে, আমরা ব্যাট প্রতি মাস দেই, সেই ব্যাট দিয়ে আমরা ব্যবসা করতেছি। আজকে হঠাৎ করে এসে একটা নতুন আইন জারি করে দিবে আর ওই আইন মাইনে আমরা ব্যবসা করবো, তা এই স্বাধীন বাংলায় হবে না। না না, ফোনের জন্য একটা ফোনের জন্য 58% ট্যাক্স, মানে 1 লাখ টাকার একটা পণ্য হইলে, যেমন আমার হাতের এই ফোনটা যদি 1 লাখ টাকা হয়, এই ফোনটার দাম পড়তেছে 1,58,000 টাকা। তাই এই 58% ট্যাক্স জনগণ কোনোদিন দিবে না এবং আমরা ব্যবসায়ীরা এই প্রসেস কোনোদিন কার্যকর হতে দেব না। ইনশাল্লাহ এদেশের সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে এবং আমরা পরবর্তীতে দরকার লং মার্চ কর্মসূচি গ্রহণ করব। অফিসিয়াল হচ্ছে 17% দেয়, আমরা কেন 57% দেবো? এবং হচ্ছে একটা জিনিস, একটা মানুষ হচ্ছে একটা জিনিস হুট করে যদি একজন মানুষকে চাপাই দেওয়া হয় বা কোনো ব্যবসায়ীকে বলা হয় যে তোমরা 16 তারিখের পর থেকে 57% ব্যাট ট্যাক্স দিবা, কীভাবে সম্ভব? একটা 1 লাখ টাকার ফোন কিভাবে 1,57,000 টাকা হয়? এটা কার টাকা দিতে হবে? তো সরকারের টাকা দিতে হবে না, এটা দিতে হবে জনগণের টাকা। আপনি 15% করেন, 50% করেন, আমাদের সাথে বসেন। আমরা আসলে চাই, আমরা তো ব্যাট ট্যাক্স দিতে চাই, আমরা সরকারকে টিন দিচ্ছি, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমরা রিটার্ন দিচ্ছি, কেন দিতে চাই না? যদি নাই দিতে চাইতাম, যদি অবৈধ ব্যবসায়ী হইতো, তাহলে আমরা এইভাবে ওপেনলি ব্যবসা করতে পারতাম না। আমার কথা হচ্ছে, দেখেন বর্তমানে যারা অফিসিয়াল যারা বলতেছে, একটা মানুষ তো ইনফিনিক্স সারা জীবন চালাবে না, একটা মানুষ তো আইটেল সারা জীবন চালাবে না। আইটেল ইনফিনিক্স 1 লাখ টাকার ফোন নাই, প্রসেসর খারাপ। একটা ফোন 30,000 টাকা দিয়ে 35,000 ফোন কিনলে ফোন ল্যাক করে, 3 দিন লাগে এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে যাইতে। কেন চালাবে? এই যে মানে মানুষের কি পরিমাণ রিভিউ মানুষ তো দেখতেছে টেকনো ইনফিনিক্স চালাইয়া। বাংলাদেশে ভালো কিছু করতে চাইলে এটা কি পরিমাণ ডাউন হয়, এটা কিন্তু আমরা বিগত সব বছরে দেখে আসছি। 15 বছর যাবৎ যে অবৈধ সরকার ছিল, আমরা যদি তারা নামাইতে পারি অবৈধ হিসাবে, তো 57% যে নীতিটা করতেছে তারও নামাইতে আমাদের সময় লাগবে না ইনশাল্লাহ। সো এখানে পর্যন্ত আমরা যারা ব্যবসা করতেছি সব কিছু যেহেতু ব্যাট ট্যাক্স দিতে পারতেছি, অবশ্যই ট্যাক্স দিতে পারবো। আমরা ট্যাক্স দিব না সেটা বলিনি, আমরা ট্যাক্স দিব, তবে হুট করে 57% যে ব্যাটটা 16 তারিখের পরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক, এটা আমরা চাই না।